আসসালামু আলাইকুম। বিকাশে কিভাবে আপনার পোস্টপেড মিটারের বিল পরিশোধ করবেন সেজন্য আপনার বিকাশ অ্যাপসে লগ ইন করবেন। লগ ইন করার পরে পে বিলে যাবেন। পে বিলে যাওয়ার পরে এখানে আপনি যখন অ্যাড করে রাখবেন আপনার যে বিদ্যুৎ বিলটা, যেটা হচ্ছে পোস্টপেড, প্রিপেড না পোস্টপেড। এই যে মনে করলেন কি এখান থেকে আপনি হচ্ছে ম্যানেজ করতে পারবেন। এবার আপনি এখান থেকে আপনি যদি এই টোকেনগুলো দেখেন, এখানে ক্লিক করলে টোকেন দেখতে পারবেন। তারপরে হচ্ছে এখানে অটো পে সিস্টেমটা চালু করে রাখতে পারবেন। তারপর হচ্ছে পে বিল বিবরণী এখান থেকে দেখতে পাবেন। তারপরে হচ্ছে এখান থেকে আপনি যদি যখন অ্যাড করবেন তখন হচ্ছে আপনি হচ্ছেন এই যে বিদ্যুৎ বিল এখানে যাবেন। এখানে তো আমি অ্যাড করার পর এখানে পাবেন বিদ্যুৎ বিল, এখানে যাবেন। যাওয়ার পরে এখান থেকে হচ্ছে এই যে এখান থেকে খুঁজবেন আপনার হচ্ছে পল্লী বিদ্যুৎ কোনটা। মানে হচ্ছে পল্লী বিদ্যুৎ যদি আপনার হচ্ছে এই যে প্রিপেড আর পোস্টপেড এখান থেকে খুঁজে বেরবো। অনেকের হচ্ছে NESCO এগুলো থাকতে পারে, DESCO এরকম থাকতে পারে, DPDC এরকম থাকতে পারে। প্রিপেডে একরকম, পোস্টপেডের একরকম। তা আমরা হচ্ছে মনে করলেন দেখি আপনি যদি পোস্টপেড হয় এখানে পোস্টপেডে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে কোন মাসেরটা মনে করলেন, এখন জুন মাসের এখানে ক্লিক করবেন। তারপরে এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন। হচ্ছে SMS একটা অ্যাকাউন্ট নাম্বার আছে, এটা আপনি বিদ্যুৎ বিলে দেখলে বুঝতে পারবেন ওইটা নাম্বারটা কোনটা। এটা হচ্ছে হিসাব নাম্বার, ওইখানে দেখলেই গ্রাহক হিসাব নাম্বার দেখবেন। দেখি আপনার বিদ্যুৎ বিলে গ্রাহক একটা হিসাব নাম্বার আছে, ওই হিসাব নাম্বারটাই এখানে লিখে দিবেন। লিখে দিলে আপনি মনে করলেন কি গ্রাহক নাম্বারটা এরকম থাকতে পারে। আমি আপনাকে দেখাচ্ছি। মনে করলেন দেখি ইংরেজিতে লিখবেন, এই যে 100 এরকম 101, তারপর হচ্ছে 195 এরকম কিছু সংখ্যা থাকতে পারে। এরকম এগুলো নিয়ে এখানে দিবেন। দেওয়ার পরে আর যদি না বুঝেন এখানে স্যাম্পল আছে, এখানে ক্লিক করলে ভিডিওটা দেখতে পাবেন, তাহলে বুঝবেন। তারপর হচ্ছে পরবর্তী করবেন। পরবর্তী করার পরে আপনি হচ্ছে অ্যাড করতে পারবেন। আচ্ছা, আমি অ্যাড করে দেখাচ্ছি না, আমি বিলটা দিচ্ছি। এবার পে বিলে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমি হচ্ছে আমার বিদ্যুৎ বিলে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার হচ্ছে এখন জুন মাস এটা ক্লিক করব। ক্লিক করার পরে আমার এই যে অ্যাকাউন্ট নাম্বারটা চলে আসছে। অ্যাকাউন্ট নাম্বার চলে আসার পরে আমি হচ্ছে অ্যাকাউন্ট বিদ্যুৎ বিলে যে মিটারের যে নাম্বারটা ওইটা চলে আসবে। এখানে চলে আসার পরে আমি হচ্ছে পরবর্তীতে ক্লিক করব। ক্লিক করলে এই যে আনপেড, আমি এখনও পেড করি নাই, 280 টাকা আমার। আর আমার নিচে আছে আমার হচ্ছে আমার ব্যালেন্সটা 2012 টাকা 0.24 দেখাচ্ছে। আচ্ছা, এটা এখন আমি যদি এখন পেড করি, দিলাম। এখন আমার পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি সামনে গেলাম। এখন হচ্ছে আমি ট্যাব দিয়ে ধরে রাখবো, তাহলে আমার বিলটা পরিশোধ হয়ে যাবে। একটু সময় নিচ্ছে। ওকে, আমার বিলটা পরিশোধ ঠিক আছে। এখন আমি যদি ব্যাকে আসি, ব্যাকে আসার পরে এখানে স্লিপ আছে, এখানে স্লিপে ক্লিক করবেন। স্লিপে ক্লিক করলে আপনি এখান থেকে আপনার বিদ্যুৎ বিলের স্লিপটা দেখতে পাবেন। আচ্ছা, এরপরে ফিরে গেলাম। আমি যদি এখন পে বিলে আসি, আসার পরে এই যে আমি হচ্ছে এখানে যাব। এখানে যাওয়ার পরে এই যে 280 টাকা এই যে আমি একটু আগে পরিশোধ করছি, আজকে 27 তারিখ। ব্যাস, দেখো আমি যদি এখানে ক্লিক করি এটা সম্পূর্ণটা দেখতে পাবো। ঠিক আছে, এভাবে আপনারা দিতে পারবেন। থ্যাংক ইউ, সবাইকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।